পিস টিভি বাংলা, মানবতা সমাধান। Scientists are not eliminating God, they're eliminating models of God. You learn Sanskrit, go back to your scriptures, go back to your Vedas and realize that God is one. Division in Islam is prohibited. We understand the concept of God in Hinduism. Quran is the most positive book. Every day, more than 3,000 fetuses are being aborted in India after they identified that they're females. According to the statistics of 1996, US Department of Justice, 2,713 women are being raped every day. Every 32 seconds, one woman is being raped. I've been raped in US until the time I'm here. Islam has the solutions to the problems of the West. নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ঋগ্বেদে বলা হয়েছে, গ্রন্থ নম্বর 1, অনুচ্ছেদ 53, পরিচ্ছেদ 9, একই ভবিষ্যৎবাণী, তবে শব্দটা এখানে আলাদা। নবীজিকে বলা হচ্ছে সুশরামা। এই শব্দটার অর্থ যে প্রশংসা করে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের অনুবাদ। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করা হয়েছে সামবেদে, অগ্নি মন্ত্র নম্বর 64। বলা হয়েছে যে তাকে তার মা কোনো খাবার খাওয়াবে না, তার মা তাকে খাবার খাওয়াবে না, পরবর্তীতে সে হবে একজন নবী। আমরা জানি আরব দেশের রীতি হচ্ছে যে সাধারণত বাচ্চা কাচ্চাদের দুধ খাইয়ে বড় করে একজন দায় মা, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ খাইয়েছিলেন বিবি হালিমা, আল্লাহ তাকে শান্তিতে রাখুন। এরকম অনেক ভবিষ্যৎবাণী আছে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। বেদের অনেক জায়গায় বলা হয়েছে, নবীজির উপরে ভবিষ্যৎবাণী করা হয়েছে সামবেদে, উত্তর চিক, মন্ত্র নম্বর 1500। বলা হয়েছে যে আহম্মদ, তাকে দেওয়া হবে চিরস্থায়ী আইন। আহমেদ আমি আগে বলেছি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা নাম, অর্থাৎ যে প্রশংসা করে তাকে দেওয়া হবে চিরস্থায়ী আইন। বলা হচ্ছে কোরআনের কথা, বলা হয়েছে তাকে দেওয়া হবে চিরস্থায়ী আইন। তবে এই আহম্মদ যেহেতু সংস্কৃত শব্দ না, তাই অনুবাদক তখন বুঝতে পারেননি আহমেদ শব্দের অর্থ কি। তারা শব্দটাকে বানালো আহ আর মাটি, আর এই শব্দটার অনুবাদ করে একমাত্র আমি। তাহলে অর্থ হয় একমাত্র আমাকে চিরস্থায়ী আইন দেওয়া হয়েছে। অনুবাদ পড়লে দেখবেন বলা হয়েছে একমাত্র আমাকে চিরস্থায়ী আইন দেওয়া হয়েছে, তবে এটা আসলে হবে আহমেদকে চিরস্থায়ী আইন দেওয়া হয়েছে। আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেদের বিভিন্ন জায়গায় আহমেদ নামে উল্লেখ করা হয়েছে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছে সামবেদে, ইন্দ্র মন্ত্র নম্বর 152। ভবিষ্যৎবাণী করা হয়েছে যজুর্বেদ, অধ্যায় নম্বর 31, অনুচ্ছেদ 18। ভবিষ্যৎবাণী করা হয়েছে ঋগ্বেদে, গ্রন্থ নম্বর 8, অনুচ্ছেদ 6, পরিচ্ছেদ 10। অথর্ববেদ, গ্রন্থ নম্বর 8, অনুচ্ছেদ 5, পরিচ্ছেদ 16। অথর্ববেদ, গ্রন্থ নম্বর 20, অনুচ্ছেদ 126, পরিচ্ছেদ 14। এরকম অনেক জায়গায় নবীজির উল্লেখ করা হয়েছে আহমদ নামে, যেটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা নাম যে প্রশংসা করে। এছাড়াও সর্বশেষ ও চূড়ান্ত নবীকে নরসংসা বলে ডাকা হয়েছে। এটা বেদের বিভিন্ন জায়গায় আছে। আমি আগেও বলেছি নরসংসা এর প্রথম অংশ নর, যার অর্থ মানুষ বা লোক, আর সংসা প্রশংসা থেকে, যার প্রশংসা করা হয়, যে মানুষের প্রশংসা করা হয়। এটা হচ্ছে আরবি শব্দ মোহাম্মদের একেবারে হুবহু অনুবাদ। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নরসংসা বা প্রশংসিত মানুষ বলে বেদের অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে ঋগ্বেদ, গ্রন্থ নম্বর 1, অধ্যায় 13, অনুচ্ছেদ 3, ঋগ্বেদ, গ্রন্থ নম্বর 1, অনুচ্ছেদ 18, পরিচ্ছেদ 9, ঋগ্বেদ, গ্রন্থ নম্বর 1, অনুচ্ছেদ 106, পরিচ্ছেদ 4, ঋগ্বেদ, গ্রন্থ নম্বর 1,
অনুচ্ছেদ 142, পরিচ্ছেদ 3, ঋগ্বেদ গ্রন্থ নাম্বার 2, অনুচ্ছেদ 3, পরিচ্ছেদ 2, ঋগ্বেদ গ্রন্থ নাম্বার 5, অনুচ্ছেদ 5, পরিচ্ছেদ 2, ঋগ্বেদ গ্রন্থ নাম্বার 7, অনুচ্ছেদ 2, পরিচ্ছেদ 2, ঋগ্বেদ গ্রন্থ নাম্বার 10, অনুচ্ছেদ 64, পরিচ্ছেদ 3, ঋগ্বেদ গ্রন্থ নাম্বার 10, অনুচ্ছেদ 182, পরিচ্ছেদ 2। এরপর যজুর্বেদ অধ্যায় নাম্বার 20, অনুচ্ছেদ 37, যজুর্বেদ অধ্যায় 20, অনুচ্ছেদ 57, যজুর্বেদ অধ্যায় 21, অনুচ্ছেদ 31, যজুর্বেদ অধ্যায় 21, অনুচ্ছেদ 55, যজুর্বেদ অধ্যায় 28, অনুচ্ছেদ 2, যজুর্বেদ অধ্যায় 28, অনুচ্ছেদ 19, যজুর্বেদ অধ্যায় 28, অনুচ্ছেদ 42। এভাবে সারাদিন ধরে শুধু রেফারেন্স দিয়ে বলে যেতে পারি নবীজিকে নরসংসা বলে ডাকা হয়েছে, আর বেদের অনেক জায়গায় এটার উল্লেখ আছে। হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ করা হয়েছে। এটার উপরই ঘন্টার পর ঘন্টা ধরে একটা লেকচার দেওয়া যেতে পারে। আমি এখানে আরেকটা ভবিষ্যৎবাণীর কথা উল্লেখ করব। আমাদের নবীজিকে বলা হয়েছে কল্কি অবতার, চূড়ান্ত অবতার, অন্তিম ঋষি। এটার উল্লেখ করা হয়েছে একটা পুরাণে কল্কি অবতার সম্পর্কে। তিনি কিভাবে আসবেন? এটা আছে ভাগবত পুরাণা খণ্ড 12, অধ্যায় 2, অনুচ্ছেদ 18 থেকে 20। বলা হয়েছে যে বিষ্ণু ইয়াস এর ঘরে একজন সম্মানিত ব্রাহ্মণ সন্ন্যাসী শাম্বালা গ্রামে তার গৃহে কল্কি অবতার জন্ম নেবেন। আরো বলা হয়েছে যে তিনি হবেন বিশ্বজগতের প্রভু, তার গুণ এবং চরিত্র হবে সবার উপরে। আর এছাড়া তাকে 8টা বিশেষ মানদণ্ড দেয়া হবে। দেবদূতগণ তাকে দেবেন একটা তেজি ঘোড়া, দ্রুতগামী ঘোড়া, আর তিনি একটা সাদা ঘোড়ায় চড়বেন। তার হাতে থাকবে একটা তরবারি। তিনি দুর্বৃত্ত আর খারাপ লোকদের পরাজিত করবেন। তিনি পুরো পৃথিবীকে রক্ষা করবেন। এরপর আছে ভাগবত পুরাণায় খণ্ড 1, অধ্যায় 3, শ্লোক 25, যে কলির যুগে রাজারা হয়ে যাবে ডাকাত। সে সময়ে একজন রক্ষাকারী হিসেবে জন্মাবে বিষ্ণু ইয়াসের ঘরে, তার নাম হবে কল্কি। আরো ভবিষ্যৎবাণী করা হয়েছে কল্কি পুরাণে অধ্যায় 2, অনুচ্ছেদ 4। বলা হয়েছে বিষ্ণু ইয়াসের ঘরে, যিনি শাম্বালা শহরের প্রধান, তার ঘরে জন্মাবে কল্কি অবতার। কল্কি পুরাণ অধ্যায় 2, অনুচ্ছেদ 5 বলা হয়েছে যে তিনি তার 4 জন সহযোগীকে নিয়ে শত্রুদের পরাজিত করবেন। কল্কি পুরাণা অধ্যায় 2, অনুচ্ছেদ 7 বলছে যে যুদ্ধের ময়দানে তাকে দেবদূতগণ সাহায্য করবেন। কল্কি পুরাণ অধ্যায় 2, অনুচ্ছেদ 11 বলা হয়েছে যে বিষ্ণু ইয়াসের ঘরে এবং সুমতির গর্ভে কল্কি অবতার জন্ম নেবেন। আরো বলা হয়েছে কল্কি পুরাণ অধ্যায় 2, অনুচ্ছেদ 15 যে তিনি মাধব মাসে প্রথমার্ধের 12তম দিনে জন্মগ্রহণ করবেন। এই ভবিষ্যৎবাণীগুলো আর কারো কথা বলছে না, সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছে। পয়েন্ট 1, যে তিনি জন্মগ্রহণ করবেন বিষ্ণু ইয়াসের ঘরে, অর্থাৎ তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস। আমরা জানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম ছিল আব্দুল্লাহ। বিষ্ণু ইয়াস মানে যে বিষ্ণুর অনুসরণকারী, বিষ্ণুর অনুগত। আর আব্দুল্লাহ মানে হচ্ছে যে আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাআলার ভৃত্য হয়ে থাকে। এরপরে তার মায়ের নাম হবে সুমতি। সুমতি এই সংস্কৃত শব্দটার অর্থ যে শান্তিতে থাকে। আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম ছিল আমিনা, এর অর্থ যে শান্তিতে থাকে। তারপর বলা হয়েছে যে তিনি শাম্বালা গ্রামে জন্মগ্রহণ করবেন। শাম্বালা এর মানে হচ্ছে যে জায়গাটা শান্তিময় এবং নিরাপদ। আমরা জানি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় জন্মেছিলেন। মক্কার আরেক নাম হচ্ছে দারুল আমান, যার অর্থ শান্তিময় ও নিরাপদ স্থান। আরো বলা হয়েছে যে তিনি শাম্বালা গ্রামের গোত্র প্রধানের ঘরে জন্মগ্রহণ করবেন। আমরা জানি যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার গোত্র প্রধানের ঘরে জন্মেছিলেন। আরো বলা হয়েছে যে তিনি মাধব
মাসের প্রথমার্ধের 12তম দিনে জন্মগ্রহণ করবেন। আর আমরা জানি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের প্রথমার্ধে 12তম দিনে জন্মেছিলেন। আরও বলা হয়েছে যে কল্কি অবতার তিনি হবেন অন্তিম ঋষি, শেষ ঋষি। আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ চূড়ান্ত নবী। এটা উল্লেখ করা হয়েছে সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 40। আরও বলা হয়েছে যে তিনি পথ নির্দেশনা পাবেন পরশুরামের কাছ থেকে পাহাড়ের উপরে, তারপর তিনি উত্তর দিকে গিয়ে আবার ফিরে আসবেন। আমরা জানি আমাদের নবীজি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী পেয়েছিলেন হেরা গুহায় বসে, জাবালে নূর অর্থাৎ আলোর পাহাড়। পরে তিনি ছেড়ে চলে গেলেন, উত্তরে গেলেন, পরবর্তীতে আবার তিনি মক্কায় ফিরে আসেন। আরও বলা হয়েছে যে তার গুণ এবং চরিত্র হবে সবার চেয়ে উপরে, সবচেয়ে উন্নত। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা কালাম অধ্যায় 68 আয়াত 4, বলা হয়েছে যে নিশ্চয়ই তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান চরিত্র অধিষ্ঠিত। বলা হয়েছে নিশ্চয়ই তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান চরিত্র অধিষ্ঠিত। আরও বলা হয়েছে এই কল্কি অবতারের 8টা বিশেষ গুণ থাকবে, অর্থাৎ তিনি হবেন জ্ঞানী, তিনি হবেন আত্মসংযমী, অভিজাত বংশে জন্মাবেন, এছাড়াও তিনি পাবেন আসমানি কিতাব, হবেন সাহসী এবং শক্তিশালী, কথাবার্তায় হবেন মিতভাষী, তিনি হবেন পরোপকারী, মানুষের উপকার করবেন। এছাড়াও তিনি হবেন খুবই দয়ালু। এই 8টা গুণাবলী আর কারো কথা বলছে না, বলছে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এগুলো নবীজির সাথে পুরোপুরি মিলে যায়। আরও বলা হয়েছে যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা তেজি ঘোড়া দেবেন শিব। আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল একটা বোরাক, আল্লাহ দিয়েছিলেন। এটাতে করেই তিনি মেরাজে গিয়েছিলেন, এতে করে বেহেশতে গিয়েছেন। আরও বলা হয়েছে তিনি চড়বেন একটা সাদা ঘোড়ায় এবং তার ডান হাতে থাকবে একটা তরবারি। আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেছিলেন, আর বেশিরভাগ যুদ্ধ ছিল আত্মরক্ষার জন্য। তিনি যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন, ঘোড়ায় চড়েছেন এবং ডান হাতে তরবারি ধরে রাখতেন। আরও বলা হয়েছে যে তিনি হবেন রক্ষাকারী মানব জাতির। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফাতির অধ্যায় 35 আয়াত 24। এছাড়াও সূরা সাবা অধ্যায় নম্বর 34 আয়াত 28 বলা হয়েছে ওয়ামা আরসালনাকা, অর্থাৎ আমি তো তোমাকে প্রেরণ করেছি কেবল মানবজাতির প্রতি রহমত হিসেবে। নবীজিকে পাঠানো হয়েছে মানবজাতির পথ নির্দেশনার জন্য, তবে অধিকাংশ মানুষই এখনো এটা জানে না। আরও বলা হয়েছে যে তিনি মানুষকে সঠিক পথের নির্দেশ দেবেন। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ইয়ামুল জাহেলিয়ার সময়ে মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন। আরও বলা হয়েছে যে তাকে সাহায্য করবেন 4 জন সহযোগী, তারা ধর্মপ্রচার করবেন। আর আমরা জানি যে নবীজির 4 জন সহযোগী হলেন হযরত আবু বকর, হযরত উমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আরও বলা হয়েছে যে যুদ্ধের ময়দানে দেবদূতগণ তাকে সাহায্য করবেন। আর আমরা জানি যে বদরের যুদ্ধে ফেরেশতাগণ নবীজিকে সাহায্য করেছিলেন যুদ্ধে জেতার জন্য। এটা আছে পবিত্র কোরআন সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 123 থেকে 125। আরও আছে সূরা আনফাল অধ্যায় 8 আয়াত 8 ও 9। এই ভবিষ্যৎবাণীগুলোতে নিঃসন্দেহে সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই বলা হয়েছে। তাকে বলা হয়েছে অন্তিম ঋষি। সর্বশেষ ঋষি হলেন সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। Who was the first prophet? Was a prophet the first one to read and write? Did God speak to a prophet? A prophet in a prison. A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? Join us for Stories of the Prophet. নবীদের কাহিনী প্রতি রবিবার সন্ধ্যা 7টায় আর পুনঃ সম্প্রচার সকাল 11টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়।
দৃঢ় বিশ্বাস, সচেতন জ্ঞান, দ্বীনকে সত্যিকার অনুসরণ ওই ব্যক্তিই করতে সক্ষম হবে যে ব্যক্তি নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করবে। ধার্মিকতা, তুমি সত্যিকার ভাবে ইসলাম গ্রহণ করো, আত্মসমর্পণ করো। ন্যায়নিষ্ঠতা, একজন প্রকৃত মুসলিম ব্যক্তি তার জীবনকে পরিচালনা করার জন্য আল্লাহর বিধানের সামনে সে সত্যিকার ভাবে আত্মসমর্পণ করবে। ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদানী। তোমরা সত্যিকার মুসলিম না হয়ে, আদর্শ মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। জানুন একজন প্রকৃত মুসলিম হওয়ার বিভিন্ন নীতিমালা। দেখুন আদর্শ মুসলিম, করণীয় ও বর্জনীয়। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসুন এবারে আমরা ঈমানের পঞ্চম স্তম্ভটা দেখি, অর্থাৎ মৃত্যুর পরের জীবন বা পরকালের জীবনে বিশ্বাস। প্রথমে আমরা হিন্দুইজমে মৃত্যুর পরের জীবন নিয়ে আলোচনা করব। সাধারণ হিন্দুরা জন্ম মৃত্যু আবার জন্ম আবার মৃত্যু এরকম চক্রে তারা বিশ্বাস করে। এটাকে বলা হয় সংসার, তার মানে পুনর্জন্ম নেওয়ার থিওরি। এই পুনর্জন্মের থিওরি বলছে যে সর্বশক্তিমান ঈশ্বর বিভিন্ন মানুষকে আলাদাভাবে বানিয়েছেন। কেউ জন্মে ধনী হয়ে, কেউ বা গরিব, কেউ জন্মায় স্বাস্থ্যবান হয়ে, আবার কেউ হয়তো অসুস্থ হয়ে জন্ম নেয়। ঈশ্বর কেন মানুষকে এরকম আলাদা বানিয়ে অবিচার করবেন? এজন্য হিন্দুরা আনলো এই সংসারের আইডিয়া যে আমরা পুনর্জন্ম নেব, আমাদের আত্মা নতুন শরীরে চলে যাবে। এটার ভিত্তি ভগবদ্গীতার একটা অনুচ্ছেদ, অধ্যায় 2 অনুচ্ছেদ 22 বলা হয়েছে, যখন কোনো মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে, ব্যাপারটা এরকমই যে আত্মা পুরনো শরীর ছেড়ে নতুন শরীরে প্রবেশ করে। হিন্দুরা কর্মের থিওরিতে বিশ্বাস করে। আমরা যে কাজগুলো করি সেগুলো হচ্ছে কর্ম। যদি ভালো কাজ করেন তাহলে পুরস্কার পাবেন, হয় এই পৃথিবীতে নয়তো পরকালে। যদি খারাপ কাজ করেন তাহলে শাস্তি পাবেন। এছাড়াও তারা ধর্মের থিওরিতে বিশ্বাস করে। ধর্ম মানে একজন লোক তার জীবন কাটাবে সর্বশক্তিমান ঈশ্বরের নির্দেশ অনুযায়ী। যদি ধর্ম ভালো থাকে আপনার কর্ম ভালো হবে। এছাড়া তারা মোক্ষ লাভে বিশ্বাস করে। মোক্ষ লাভ মানে জন্ম এবং মৃত্যুর এই চক্র থেকে মুক্তি লাভ করা। যদি ভালো করে দেখেন, মানুষের আত্মার এরকম ভ্রমণ করা বা এই সংসার, বেদে এর কোনো রকম উল্লেখ নেই। বেদ বলছে শুধু পুনর্জন্ম সম্পর্কে। পুনর মানে পরবর্তী বা আবার, জন্ম মানে জীবন, তাহলে পুনর্জন্ম মানে পরবর্তী জীবন অথবা আবারও জীবন। এর মানে এই না যে জন্ম মৃত্যু তারপর আবার জন্ম, এটা জন্ম আর মৃত্যু ধারাবাহিক চক্র না। এর মানে শুধু পরবর্তী জীবন বা আরেক জীবন। হিন্দু বিশেষজ্ঞগণ যারা বেদে বিশ্বাস করেন তারা বলেন যে আত্মার এক শরীর থেকে আরেক শরীরে যাওয়া, এটার কথা বেদে উল্লেখ করা হয়নি। হিন্দু ধর্মে এই ধারণাটা এসেছে অনেক পরে। বেদে যেটা উল্লেখ করা হয়েছে, ঋগ্বেদ গ্রন্থ নম্বর 10 অনুচ্ছেদ 16 পরিচ্ছেদ 4 ও 5, এখানে পরকালের কথা বলা হয়েছে স্বর্গে যেতে পারবেন, কিন্তু জন্ম মৃত্যু আবার জন্ম এরকম কথা সেখানে বলা হয়নি। এছাড়াও আপনারা যদি বেদ সহ অন্যান্য ধর্মগ্রন্থগুলো দেখেন, সেখানে স্বর্গের কথা আছে, তার মানে বেহেশতের বর্ণনা আছে যে এটা খুবই সুন্দর জায়গা, সেখানে অনেক নদী আছে, তার মধ্যে রয়েছে দুধের নদী, অনেক ফলফলাদিও সেখানে আছে, জায়গাটা খুবই সুন্দর হবে। এই কথাটা বেশ কয়েকবার বলা হয়েছে বেদে, অথর্ববেদে, ঋগ্বেদেও। এছাড়া বেদের নরকের কথাও বলা হয়েছে, তার মানে দোজখ। বর্ণনা শুনে মনে হবে অনেকটা আগুনের মতো। বলা হয়েছে দোজখের এই আগুন হবে খুব খারাপ, আর মানুষ দোজখের এই কষ্ট সহ্য করতে পারবে না। বেহেশত আর দোজখের কথা বেদে আছে, কিন্তু জন্ম মৃত্যু আবার জন্ম এরকম কথা বেদের কোথাও উল্লেখ করা হয়নি। মানুষের মধ্যে যারা বিশেষজ্ঞ তারা বুঝতে পারেননি কেন কিছু মানুষ জন্মায় স্বাস্থ্যবান হয়ে, আবার কেউ জন্ম থেকেই অসুস্থ থাকে। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই তারা জন্ম মৃত্যুর চক্রের এই ধারণাটা তৈরি করেছে। আসুন এবারে ইসলাম ধর্মের পরকালটা দেখি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 28, এটা কিভাবে অস্বীকার করো, তোমরা ছিলে প্রাণহীন, আল্লাহ তোমাদের প্রাণ দিলেন, তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন, তারপর পুনরায় জীবিত করবেন।
এখানে পুনরুত্থানের ব্যাপারে বলা হয়েছে যে পৃথিবীতে আসবেন মাত্র একবার, তারপর পুনরুত্থিত হবেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মুলক অধ্যায় 67 আয়াত নম্বর 2 যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন তোমাদের পরীক্ষা করার জন্য কে কাজে উত্তম। এই জীবন হলো পরকালের জন্য পরীক্ষা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 185, আল্লাহ বলেছেন যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, জীব মাত্র মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কিয়ামতের দিন কর্মফল পূর্ণমাত্রায় দেওয়া হবে, যাদের দোজখের আগুন থেকে দূরে রাখা হবে আর বেহেশতে দাখিল করা হবে, সে দুনিয়ার উদ্দেশ্য পূরণে সফল হবে। এবং এই পার্থিব জীবনটা আসলে ছলনাময় ভোগ ছাড়া আর কিছুই নয়। পবিত্র কোরআনে বেহেশতের বর্ণনা দেওয়া আছে। বলা হয়েছে যে বেহেশতে অনেকগুলো নদী থাকবে, দুধের নদী থাকবে, সেখানে অনেক ফল থাকবে, জায়গাটা অনেক সুন্দর। এছাড়া কোরআন দোজখের আগুন সম্পর্কেও বলেছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 24, এখানে দোজখের বর্ণনা দেওয়া হয়েছে। আর যদি কোরআনকে হিন্দুইজমের সাথে তুলনা করেন, কোরআন জন্ম মৃত্যু তারপর আবার জন্মের কথা বলছে না। কিছু লোক হয়তো ধনী হয়ে জন্মায়, আবার কিছু গরিব হয়ে, কিছু জন্মায় স্বাস্থ্যবান হয়ে, আবার কেউ জন্মায় হয়তো অসুস্থ হয়ে। আল্লাহ বলেছেন এই জীবনে এক একজনের এক এক পরীক্ষা, আর এই পরীক্ষার উপরে ভিত্তি করেই তাদের বিচার করা হবে। এবার আলোচনা করব ইসলামের ষষ্ঠ স্তম্ভ নিয়ে। ইসলামের 6 নম্বর স্তম্ভ হচ্ছে নিয়তি, কদর। আল্লাহ বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু জিনিস আগে থেকে নির্ধারণ করে রেখেছেন। যেমন ধরেন একজন মানুষ কখন জন্মাবে, সে কোথায় জন্মাবে, তারপর কোথায় মারা যাবে, কিভাবে জীবন কাটাবে। এভাবে পরীক্ষার প্রশ্ন যেমন প্রতি বছর পাল্টাতেই থাকে, সেভাবে আল্লাহ তাআলাও ঠিক করে রাখেন একজন মানুষ কখন জন্মাবে আর কখন মারা যাবে। আর হিন্দু ধর্মগ্রন্থ একই রকম ধারণার কথা উল্লেখ করা হয়েছে। সর্বশক্তিমান ঈশ্বর আগে থেকেই লিখে রেখেছেন যে একজন মানুষ কিভাবে তার জীবন কাটাবে। এই হচ্ছে সংক্ষেপে ইসলামে ঈমানের 6টা স্তম্ভের সাথে হিন্দুইজমের সাদৃশ্য। আসুন এবারে আমরা হিন্দুইজম এবং ইসলামের মধ্যে অন্যান্য সাদৃশ্যগুলো দেখি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত 90, আল্লাহ বলেছেন ইয়া আল্লাযিনা আমানু হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয়ই মদ এবং জুয়া খেলা, ওয়াল আনজাবুল আসনামু, মূর্তি পূজার বেদি, ভাগ্য নির্ণয়ের স্বর, রিজতুম মিনাশ শাইতান, এগুলো সব হচ্ছে শয়তানের কাজ। ফাশতানিবু লাকুম তুফলিহুন, এসব বর্জন করো যাতে সফল কাম হতে পারো। আল্লাহ বলেছেন যে মাদক দ্রব্য, জুয়া খেলা, ভাগ্য নির্ণয়ের স্বর, এই সব কিছু শয়তানের কাজ। এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো। আসুন এবারে দেখি যে হিন্দু ধর্মগ্রন্থগুলো একই বিষয় নিয়ে কি কথা বলছে। আমরা এটা দেখব যে মনুস্মৃতিতে অধ্যায় নম্বর 9 অনুচ্ছেদ নম্বর 235 বলা হয়েছে যে যে লোক সন্ন্যাসী হত্যা করে, যে মদ পান করে, যে তার গুরুর ফুলশয্যার বিছানায় শুয়ে পড়ে, আর যে চুরি করে, তারা সবাই গুরুতর পাপ করে। তারপর মনুস্মৃতি অধ্যায় নম্বর 9 অনুচ্ছেদ 238 বলা হয়েছে এদের সবার শাস্তি হওয়া উচিত। বলা হয়েছে যে এদের সাথে কোনো লোক কথা বলবে না, কেউ তাদের জন্য ত্যাগ স্বীকার করবে না, কেউ তাদের বিয়ে করবে না। এই সব লোকেরা এদের সব ধর্মত্যাগ করে পৃথিবী জুড়ে ঘুরে বেড়ানো উচিত, যোগাযোগ বিচ্ছিন্ন করা উচিত। তার মানে কেউ যদি মাদকদ্রব্য গ্রহণ করে, মনুস্মৃতি অনুযায়ী তাদের উচিত পৃথিবীর বুকে ঘুরে বেড়ানো, সব ধর্মের সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া উচিত। ইসলামের চেয়ে আরো কঠিন। আর যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন, মাদকদ্রব্য যে নিষিদ্ধ এটা অনেক জায়গায় বলা আছে। যেমন মনুস্মৃতি অধ্যায় নম্বর 11 অনুচ্ছেদ 55 বলা হয়েছে যে লোক মদ পান করে, আর যে লোক কোনো সন্ন্যাসীকে হত্যা করে, যে চুরি করে, আর যে তার গুরুর ফুলশয্যার বিছানায় ঘুমায়, তারা সবাই, আর তাদের যারা সহযোগিতা করবে তারা সবাই গুরুতর পাপী। অ্যালকোহল যে নিষিদ্ধ এটা হিন্দু ধর্মগ্রন্থগুলোতে আরো অনেক জায়গায় বলা হয়েছে। যেমন মনুস্মৃতি অধ্যায় নম্বর 7 অনুচ্ছেদ 47, মনুস্মৃতি অধ্যায় নম্বর 7 অনুচ্ছেদ 50,
মনুস্মৃতি অধ্যায় নম্বর 9 অনুচ্ছেদ 225, আর ঋগ্বেদ গ্রন্থ নম্বর 8 অনুচ্ছেদ 2 পরিচ্ছেদ 12, তারপর ঋগ্বেদ গ্রন্থ নম্বর 8 অনুচ্ছেদ 21 পরিচ্ছেদ 14। এরকম অনেক জায়গায় হিন্দু ধর্মগ্রন্থ মাদকদ্রব্য গ্রহণ করাকে নিষেধ করেছে। এমনকি জুয়া খেলাকেও হিন্দু ধর্মগ্রন্থে নিষিদ্ধ করা হয়েছে। ঋগ্বেদ গ্রন্থ নম্বর 10 অনুচ্ছেদ 34 পরিচ্ছেদ 3 বলা হয়েছে, যে লোক জুয়া খেলে তার স্ত্রী তাকে এড়িয়ে চলে এবং তার মা জুয়ারিকে ঘৃণা করে, আর কেউ তাকে সাহায্য করে না। ঋগ্বেদে আরো বলা হয়েছে গ্রন্থ নম্বর 10 অনুচ্ছেদ 34 পরিচ্ছেদ 13 বলা হয়েছে যে গুটি নিয়ে খেলো না, তার বদলে তোমরা কৃষিকাজ করো। তোমরা যদি কৃষিকাজ করো, যদিও কম উপার্জন করবে, তবুও সেটা ভালো পরকালের জন্য। আপনারা হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়লে দেখবেন সেখানে মানুষকে জুয়া খেলতে নিষেধ করা হয়েছে। এটা আছে মনুস্মৃতিতে অধ্যায় নম্বর 7 অনুচ্ছেদ 50 বলা হয়েছে, যে লোক মদ পান করে, যে লোক জুয়া খেলে, যে লোক বহুনারীতে আসক্ত আর স্বীকার করে, এগুলোই হচ্ছে মানুষের জন্য সবচেয়ে গুরুতর 4টা পাপ কাজ। জুয়া খেলা নিষেধ এটা বলা হয়েছে অনেক জায়গায়। মনুস্মৃতি অধ্যায় নম্বর 7 অনুচ্ছেদ 47, মনুস্মৃতি অধ্যায় নম্বর 9 অনুচ্ছেদ 221 থেকে 228। এছাড়া আরো বলা হয়েছে মনুস্মৃতি অধ্যায় নম্বর 9 অনুচ্ছেদ 258। হিন্দু ধর্মগ্রন্থে ভাগ্য গণনা করতেও নিষেধ করা হয়েছে, যেমন আল্লাহ পবিত্র গ্রন্থে বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 90, হে মুমিনগণ, নিশ্চয়ই মদ পান করা এবং জুয়া খেলা, মূর্তি পূজার বেদী, ভাগ্য নির্ণায়ক স্বর, এগুলো শয়তানের কাজ, এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো। জুয়া খেলা নিষিদ্ধ করা হয়েছে। জুয়ার মদের পাশাপাশি ভাগ্য গণনাও নিষিদ্ধ করা হয়েছে। এটা মনুস্মৃতিতেও নিষেধ করা হয়েছে অধ্যায় নম্বর 9 অনুচ্ছেদ 258। যারা ভাগ্য গণনা করে তারা সবাই পাপ করে। আর অনুচ্ছেদ 262 বলছে, তাদের অপরাধের মাত্রা বুঝে রাজা তাদেরকে শাস্তি দেবেন। মানবতার পথ প্রদর্শক আল কোরআনুল কারীম কি ওসিয়ত করেছে মানব জাতির জন্য। দ্বীন ইসলামের মূল নির্দেশনগুলো কি কি? অনুষ্ঠান সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আল কোরআন কারীম। এসব কিছু জানার জন্য দেখতে থাকুন পিস টিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআনের ওসিয়ত। পবিত্র এবং বিশুদ্ধ জীবন যাপন করার জন্য কুরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন কুরআনের ওসিয়ত প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 বা পুনঃ সম্প্রচার দুপুর 12:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। Marriage or divorce? What's Islamic ruling? Nikah. Solution or problem? Heaven or hell? There is a misconception